ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কয়েক মাস আগেই দেশটির প্রভাবশালী ও কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে গোপন যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ৬২ বছর বয়সী দিওসদাদো কাবেলোকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল তিনি যেন নিজের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী কিংবা ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের ওপর দমনপীড়ন না চালান। বিশেষ করে বিরোধী নেতাদের বিরুদ্ধে সহিংসতা বা ব্যাপক গ্রেপ্তারের বিষয়ে তাকে সংযত থাকার বার্তা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের ৩ জানুয়ারি সামরিক অভিযানের পরও ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনী সহ দেশের নিরাপত্তা কাঠামো মূলত অক্ষত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এ কারণেই কাবেলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখাকে গুরুত্বপূর্ণ মনে করেছে ওয়াশিংটন। মাদুরোর মতো কাবেলোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মামলা রয়েছে। তবে অভিযানের সময় মাদুরোকে গ্রেপ্তার করা হলেও কাবেলোকে আটক করা হয়নি। রয়টার্স জানায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় কাবেলোর বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিচারিক অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই এই যোগাযোগের সূচনা হয় এবং মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা চলতে থাকে। এমনকি মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেয়ার পরও দিওসদাদো কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে, ভেনেজুয়েলার ক্ষমতার ভেতরের সমীকরণে যুক্তরাষ্ট্র আসলে কোন কৌশল অনুসরণ করছে এবং কাবেলোর ভবিষ্যতের রাজনৈতিক ভূমিকা কী হতে পারে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।